আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। একটু জোরে বলতে হবে। কি নাম আপনার? বৃষ্টি। বৃষ্টি। হুম। আচ্ছা বৃষ্টি বোন, একটু কথা আবার বললাম, একটু জোরে বলতে হবে। হুম। বলেন বোন, এখন কি উদ্দেশ্য আপনার? আইলাম তো ভাই, অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইলাম। মনে করেন আমি ভাই বোন আমি একাই। বাবা ছোটবেলায় বিয়ে করে সৎ মারিলিয়ে চলে গেছে। আমাকে খাওয়ান দেয় না, পরন দেয় না, অনেক কষ্টই থাকে। আমার মায় আছে, মায়ের বাসা বাড়িতে কাজ করে, আমি মানুষের বাড়ি ভাড়া মেশিন চালাই। অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে গেছি, জীবনের প্রথম আইছি প্রতিবেদনের সামনে। আচ্ছা আচ্ছা, তাহলে বোন আপনি কি আসলে কি বিয়ে শাদী করবেন নাকি আপনার বিয়ে হয়েছে বলেন তো? না, বিয়ে শাদী হয় নাই ভাই। বিয়ে শাদী করার আশায় তো প্রতিবেদন যে ভাইয়া দায়িত্ব নিবে, মনে করো পাশে থাকবে সারা জীবনের জন্য, সেই সব ভাইয়ার মনের মতন পাইলে তাকে আমি বিয়ে করব। এখন আপনার জীবনে কেউ আসেনি? না, আমি জীবনে প্রথমে প্রতিবেদনের সামনে আনলাম। ও আচ্ছা বোন, আপনি এমনি কি লেখাপড়া করেছেন নাকি? লেখাপড়া করি নাই ভাইয়া, কোনো মতো নিজের নাম ঠিকানাটা পারি, এইটাই। মানে কোনো মতো নাম ঠিকানা পারেন, তো লেখাপড়া হলো না কেন? লেখাপড়া হলো না, ছোটবেলায় আমার কলেজে যখন 7 বছর বয়স তখন বাবা চলে গেছে সৎ মারলে। মায় পারি নাই, মা হলে কষ্ট করে বাসা বাড়িতে কাজ করে, তার জন্য লেখাপড়া শিখাতে পারি নাই। কোনো মতো নামাজ গুজারটা করি, এটাই। মানে কোনো মতো নামাজ সোজা পড়েন? হ্যাঁ। তাহলে লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল আপনার? লেখাপড়া করে যে কোনো ছোট মোটো কাজ করার ইচ্ছা ছিল, চাকরি বাকরি করবো, বাপ মা লিয়ে থাকবো, খাবো, মাইলে লিয়ে থাকবো, মাইলে লিয়ে থাকবো, খাবো, ভালোভাবে সংসার চলবে। অনেক আশা ছিল একটা চাকরি করার। লেখাপড়ার জন্য তো গার্মেন্টসে চাকরি পাতাম, যে কোনো একটা চাকরি বাকরি করে খাইতে পারতাম। মানে যে কোনো চাকরি বাকরি করে খেতে পারতেন? মানে এখন কি কোনো চাকরি বাকরি করেন না নাকি? চাকরি করি না ভাই, একটা মানুষের বাড়ি মেশিন চালাই, ভাড়া মেশিন চালাই, মানুষের বাড়ি। মানে মাসে মাসে ভাড়া মেশিন চালান? আচ্ছা, ভাড়া মেশিন চালিয়ে কত ইনকাম হয় আপনার? দেয় তো, কত ভাগ্য থাকলে পায়। বলেন বোন, আপনার মনে হবে কি কষ্ট জমে আছে, কি যন্ত্রণা, অথবা কি বলতে চাচ্ছেন বলেন। দর্শক ভাইদের কাছে বলতে চাইতে এটাই, অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আছি, জীবনের প্রথম আইছি, যে আমাকে ভালোবেসে আমার পাশে থাকার জন্য ফোন দিবে, যে কথাবার্তা যোগাযোগ রাখবে, তাই বয়স হোক সমস্যা নেই, সে আমার দায়িত্ব নিতে পারবে, আমার মায়ের দায়িত্ব নিতে পারবে, তার সাথে কথা বলবো। আর বিয়ের সাথে ব্যাপার হলো, বিয়ের সাথে তো বসবই, যে সারা জীবন পাশে থাকবে, দায়িত্ব নিবে, খাওয়া দাওয়া দেবে, তার জন্য তার কাছে ফোন করবো। মানে তার সাথে কথা বলবেন, অন্য কারোর সাথে কথা বলবেন না? অন্য জনের সাথে কথা বলবো না। সে যদি আমার দায়িত্ব নিতে পারে, আমার সাথে যোগাযোগ রাখতে পারে, তো অন্য 10 জনের কথা বলে কি আমার লাভ হবে? একজনের সাথে কথা বলা সম্পর্ক। আচ্ছা, বর্তমান কোথায় আছেন বোন? এখন আছি সে নবীনগর। মানে এখানে থাকেন? আচ্ছা, কেউ যদি আপনাকে প্রেম করে বিয়ে করতে চায়, আপনি সেই ক্ষেত্রে কি রাজি আছেন নাকি নাই? হ্যাঁ, প্রেম করে বিয়ে করলে তো রাজি, প্রতিবেদন সামনে প্রেম করে বিয়ে করলে রাজি আছি। তো সেই সব ভাইয়ারা বিয়ে করবে, যারা আমার পাশে থাকবে, খারাপ কথা বলবে না, যে ভালোবাসা মন নিয়ে সামনে আসবে, তার সাথেই আমি সলভ করবো, তাকেই বিয়ে করবো। মানে আপনার কোনো মন্তব্য নাই? না। আপনি যেভাবে করবে সেভাবে আপনার রাজি? হ্যাঁ। কেন বোন, যেভাবে করবে সেভাবে রাজি কেন? আপনারও তো একটা মন আছে। মন আছে তো ভাই, অনেক কষ্ট করে তো প্রতিবেদনের সামনে এসেছি। তাহলে মন থাকলে আবার যেভাবে বলবো সেভাবে রাজি, কারণ মন কি? আছে, যে বললামই তো, যে মানুষ দেখতে নেবে, পাশে থাকবে, সেই মানুষের বিয়ে। আচ্ছা, কেউ যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? সে আমার নাম্বার আছে। আচ্ছা, নাম্বার কি মুখস্থ? হ্যাঁ। আচ্ছা, নাম্বারটা বলেন। 017 6 2 353 353 11 6। 6। হ্যাঁ। এটা আপনার নাম্বার? হ্যাঁ। আচ্ছা, আবার বলেন। 017 6 2 353 11 6। এটা আপনার নাম্বার? ঠিক আছে বোন, এই নাম্বার খোলা থাকবে? হ্যাঁ, নাম্বার সবসময় খোলা থাকবে, মানে যখন ফোন দিবে তখনই পাবে, এরকম কিছু? সবসময় খোলা থাকবে। আচ্ছা বোন, আপনার জীবনের গল্প শুনলাম, যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবার কিছু বলবেন? না ভাই, দর্শক দেখেন এটাই, যে ভিডিওটা দেখবেন, যেসব ভাইয়ারা সামনে আসবেন, দেখবেন, ফোন দিবেন, সে কোনোদিন খারাপ ভাষালে আমার চোখের সামনে আসবেন না। কেন, আমি তো মনে করি জীবনে প্রথম প্রতিবেদনের সামনে আসছি, আমার একটু খারাপ ভাষালে কোনো ভাই আমার ফোন দিবেন না। ওকে। যে ভালোবাসা মনে ফোন দিবেন, সে যোগাযোগ রাখবেন। আচ্ছা, ভালো থাকেন বোন। আচ্ছা ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দর্শক, আপনার ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।